গাইস ওই হচ্ছে রাস্তা, আর দেখতে পাচ্ছেন পানি কতটা উপরে চলে এসেছে। আজকালের মধ্যে একদম এখানে পুরো পানিতে তলায় যাবে আমাদের এইদিকে রাস্তাঘাট সব দেখতে পাচ্ছেন না। দাঁড়ান গাইস আপনাদেরকে দেখা দিচ্ছি যে নদীতে পানি কতটা উপরে চলে এসেছে। এই হচ্ছে আমাদের বই, দেখতে পাচ্ছেন কলা টলা কাটিয়ে রাখলাম ওই জায়গায়, কারণ কলা গাছ সব ছাটাই করে এই জায়গায়। আর ব্যাগ দুদিনও হয়েছি মোজা টোসা সব কিছু নিয়ে যাওয়ার জন্য। দেখেন গাইস এখন আমরা যাব নদীর কাছে। গাইস দেখেন গাইস এখানে বাতাস যাবো দিছে, বাতাসে মনে হচ্ছে সব কিছু বাইঙ্গে ছুটে যাবে, সেইরকমের বাতাস হতেছে। ডাল ডলি অনেক দিকে বাইঙ্গে ডেঙ্গে পড়ছে এই দিকে। আর দেখেন পানি যে কতটা উপরে চলে এসেছে, নদী ভর্তি শুধু কচুরি আর কচুরি হয়ে গেছে। দেখেন খালি বাতাস। গাইস দেখেন মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টিও হালকা হালকা ঝির ঝির বৃষ্টি পড়তেছে। আর বাতাসের কারণে মনে হয় কথা না শোনা যেতে পারে, অবশ্যই শোনা যাবে কথা, কারণ বাতাসে গ্যার গ্যারে নিয়ে যতই হোক তারপরেও সাউন্ড শোনা যাবে না। এই দেখেন পানি কতটা স্পিডে ভিতরের দিক যাতেছে। সো গাইস এখন আমরা আবার বাসার দিকে চলে যাব। সো গাইস এখন আমরা মোছা টোসা সব কিছু নিয়ে বাসার দিকে চলে যাবো। গাইস দেখেন বাতাস, আর বছরে মাত্র একবারই এরকম একটা টাইম আসে পানিতে চারিদিক তলায় টলায় যাবে, জাল টাল পাইতে বুঝতে মানুষ যখন মাছটা ধরবে আর করি মাছ আর করে যাবে। অনেক ভালো লাগে গাইস এরকম সময়টা, কিন্তু সমস্যা একটাই কারেন্ট চলে যায়। কারেন্ট যত চলে যায় সেহেতু মোবাইলে চার্জ থাকে না, ল্যাপটপে চার্জ থাকে না, কম্পিউটার চালানো যায় না, ব্লগিংও করা যায় না। সেই টাইমটাই লাগে অনেক বেশি বোরিং। তো গাইস এখন আমরা যাবো নদীতে গোসল করতে। আমি শিওর না যে নদীতে আসলে কি আজকে গোসল করবো কি করবো না, যে দেখি যে যদি পারলি পারলাম আর না পারলি ঘুরতে আমরা গোসল করবো। সো গাইস আমরা নদীর কাছে চলে আইছি, আর দেখতে পাচ্ছেন গাইস চারিদিকে অনেক প্রচুর পরিমাণ পানি, আর আকাশটা অনেক বেশি মেঘলা, মনে হচ্ছে দেখে যে বৃষ্টি নেমে যাবে এরকম একটা ভাব। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায় না। বৃষ্টিও পড়তেছে হালকা। গাইস দেখেন এই সাইডে কতটা পানি জমছে, আর এই সাইডে দেখেন পানি ধীরে ধীরে আসতেছে। আর গাইস দেখেন নদীতে অনেক বেশি কচুরি রয়েছে, এই জন্য আমরা এখন নামি নাই। আর অনেক প্রচুর পরিমাণ বাতাস হতেছে, সাইডে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অনেক বাতাসের সাউন্ড শোনা যাচ্ছে। আজকের মধ্যে মনে পানিতে তলায় যাবেনি, ভিডিও তো দেখা দিন। আমি এখানে ল্যাপটপ নিয়ে গেছি, এনে দিই তো এর খবর নেই। আমরা তো তাহলে দেখেন গাইস এখানে পানি সোলো সোলো যাচ্ছে, এই জন্যে আর দিয়ে আরও পানি তাড়াতাড়ি দিতেছে। আর এই সাইডে আরেকজন পানি আসতেছে কতটা স্পিডে সেটা চেক করতেছে। হ্যালো গাইস, দুপুরবেলা পানি কত কম ছিল আপনারা দেখেন, পানি এনে কত বেড়ে গেছে। বিকেলের একটু বিকেল হতে না হতেই পানি বেড়ে গেছে, আপনারা দেখুন কীভাবে পানি ঢুকতেছে। দেখুন গাইস আজ রাতের মধ্যেই পুরো এই রাস্তাঘাট সব কিছু পুরো পানিতে যাবে তলাইয়া। এটা যদিও শিওর না, আশা করি তলাই যাবে। আশা করি এই জায়গাটা পুরোই পানিতে ভরে যাবে, যাতে আমরা একটু সাঁতার কাটতে পারি। গাইস কেডা কেডা আজকে রাতে মাছ খাওয়াতে নামবেন অবশ্যই কমেন্টে জানাই দিন। আর যদিও জানি যে এটি আমাকে গ্রামের মানুষই বেশি দেখবে। তো গাইস চলেন আমরা আরেকটা জায়গায় যাই। আমরা যাবো ওই কোন জায়গায় জানি, সেই আমাদের নদীর একদম
এমনি তেমন উঠে বেঁধে নাই, কিন্তু সাপ যা উঠছে ওই জায়গায় জম্মে সাপ উঠছে। মোবাইলটা বাজে নিতাম মনে হয় ভয়, মোবাইলটা বা ফেরাইছে ধরে চলে এসতাম। তারপর তো সাহস সাহস করে এই যে ছাড়ি দিয়ে ভয় দেয় সাপগুলো নামাই দিছি। তারপরে কোনো মতো ফোন নিয়ে চলে এসেছি, কিন্তু ওখানে যে জিনিসপত্র রয়েছে তার কাছে অনেক সাহস হয়নি, কারণ সাপ দেখলে হলো তোমার ভয় রে আমার। তো গাইস দেখেন পানি কিন্তু আরো অনেক বেশি উঠছে, এমনি হলো 2টা বাজে, আর সকালের দিক যাওয়াটু কম ছিল, কিন্তু এমনি আরো অনেক বেশি উঠছে। আর আমি গদ্যও বাইরে আবার তুই বৃষ্টির কারণে আমার মাথা মতো জম্মের ব্যথা হচ্ছে। এই জন্যে আমি সকালবেলায় কম পড়ছি, এমনি 2টার দিকে এমনি উঠলাম, উঠার পরে আবার এমনি ভিডিও শ্যুট করা শুরু করছি। গাইস এইবার মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে প্রত্যেক বছরের চেয়ে পানি। গাইস বাতাস যেভাবে হতিছে, বাতাসের কারণে মনে হয় তো কোনো জায়গায় কোনো গাছ গোছ আবার বাইকে ডেঙে না হরে আবার ওই কারেন্টের তারের উপরে তো যদি একবার হওয়ার এই পানির কারণে এদিকে আসছে না ঠিক করতে কবে যে কারেন্ট আসছে না তার কোনো হিসেব নেই। দেখেন খেলে পানি কত উঠছে, কত পানি হয়ে গেছে, আর আমার ফার্ম টার্ম পুরো সব তলায় গেছে। গাইস ল্যাপটপে পুরো চার্জ ছিল, পুরো ক্ষতি গেলে ফুল চার্জ ছিল, কিন্তু কালকে রাত্রেবেলা কয়টা নাটক ফটক দেখছি। আবার তারপরে মোবাইলই মনে করেন কতক্ষণ পর পর একটু চার্জে দিই, যাই একটু যদি চার্জ দেয় ভাই সে আমি আবার নিয়ে ভিডিও বানানো শুরু করি। এর অত্যতি ল্যাপটপে আনতে মাত্র 23% চার্জ আছে, আর ফোনে আছে মাত্র 33% চার্জ। এই চার্জ যদি একবার শেষ হয় আমিও শেষ, কোনো কিছু নাই। আর ঘরের মধ্যে আর ওই পানির মধ্যে বাইরে বেরোতে পারবো না, কিছু করতে পারবো না, সারাদিন বসে থাকবো, শুয়ে থাকবো, আর কোনো কাজ নাই। তো চলেন এখন আমরা যাবো একটু বাইরে বাইরবো, দেখি বাইরের অবস্থাটা কি, ঘরে বসে থেকে কোনো লাভ নাই। দেখেন গাইস গাছপালার অবস্থা, আর একটু আমি দেখলাম পানির মধ্যে কতগুলো গোজো কাটিয়ে বেরোতেছে, পানি হোক মানে পানি যোগ যেটা রেখে, কিন্তু তারও ভয় লাগতেছে যদি একটা পয়সা আমার যদি কামড়ায় ধরে। দেখেন গাইস রাস্তাঘাটের অবস্থা, সব জায়গায় পুরো পানি দিয়ে তলানি। আর এই পানির সময় কেটা মাছ ধরতেছেন অবশ্যই কমেন্টে জানাই দিয়েন, আর আপনাদের ওদিকে টলাইছে নাকি তাও জানাই দিয়েন। দেখেন আর বৃষ্টি যে মানে যেভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পুরো দূর এদিক দিয়ে ওদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, যাতে সে পুরো ভিজে টিজে। হ্যাঁ আপনি একখানি স্পিড বোট থাকলে হতো, মিনি একখানি স্পিড বোট থাকলে একদম হেন্ডে একদম চালাই বেড়াতাম, ঘরের দৌড়ে পানি ভালো লাগতো। দেখেন গাইস চারিদিক কি অবস্থা, তার তোরে তেমন বেশি গাছপালা পড়ে নাই, হেঁটে ভালো লাগছে, কিন্তু আমাকে দিক দিয়ে একটু তার দুইটা মিশে যাবে ভাব হয়ে গেছে। আর আমি যাতেছি দোকানের দিক দেখি, দোকানের দিকে অবস্থা কি। আর গাইস এদিকে কিন্তু পানি অনেকটাই কম, আমাকেও দেখিচ্ছে গিয়ে, কিন্তু ভয় লাগতেছে যদি একটা সাপ কোপ যদি এটাও দেখি, কারণ আমার সাপের হলো আমার ভয়ে। দেখেন ডালডুলি ভেঙ্গে কি অবস্থা দিকির, শুনছি এই জায়গায় কোন দোকানে কি পানির স্রোতে ভেঙ্গে গেছে, আমার না করি মোবাইল টোবাইল শুধু। গাইস নদীতে অনেক তুফান হচ্ছে, এই শান্তিতে এগেই পানি সমুদ্রে মাছ তো ধরতে পারবে, আর অশান্তি হলো আমাকে পানির সময় কারেন্ট যাবে চললে কোনো কিছু আর রওনা যাবে না। দেখেন রাস্তাঘাটের অবস্থা কেদা হয়ে গেছে ডাইরেক্ট সব জায়গায়, এই জন্য পানি উঠছে, আর এদিক কেদা দেখি চারিদিক ঘুরে ফিরে নিউজ রিপোর্টিং করতে হবে। গাইস
এর বেশি আর যাওয়া যাবে না, কারণ ওদিককার পানিতে তলায় টলায় নাই। এই জন্য আমি আবার গো মারতেছি পিছনের দিক। তো চলেন এখন আমরা আবার চলে যাই। যে গাঙ্গের সাইডে জাতিপল্লি গেলাম, না জাতিপল্লি যাবো না, কারণ গাঙ্গের যেরকম তুফান হতেছে, কুমির টুমির যদি একটা উঠে এসে ঠ্যাং খামড়ায় তাহলে তো একদম শেষ হয়ে যাবানি। কালকেও অনেকে কইছিল রাস্তাতে তলাবে না রে, আর আজকে রাস্তা না, আগে বাড়ি শুদ্ধ তলায় গেছে। আমরা প্রকৃতির এতটাই ক্ষতি করেছি যে প্রকৃতি এখন আমাদের উপরে রিভেঞ্জ নিতেছে। কিন্তু বাঙালি এমন এক জাতি যারা প্রকৃতির এমন ভয়ানক রূপকেও ভয় না করে উপভোগ করতেছে। তো গাইস এখন বাজে 6টা, কিন্তু এত পানি কমার কোনো নাম গন্ধ কিছুই নাই। দেখেন গাইস, আর কত বাতাস হতেছে আর পানি আর কত উঠছে। পুরো গাইস দুয়ারদার পর্যন্ত পানি উঠে গেছে, মানে দুয়ারদার কি একদম দোয়া কান্দায় পানি উঠে গেছে। আজকে রাতের মধ্যে মনে হয় ঘরে উঠে যেতে পারে। তো গাইস এখন রাত 9টার কাছাকাছি, আর গাইস এখন পানি সব কিছু টান শুরু হয়ে যেতেছে। আশা করি কাল সকালের মধ্যে পুরোপুরি পানি শুরু হয়ে যাবে। এই যে গাইস পানি ছিল এই পর্যন্ত প্রায়, আর আপনার টাইনি একদম এই যে এই সোজাসুজির মানে ওই যে রয়েছে গাইস পানি, দেখতে পাচ্ছেন এই যে। তো গাইস এই হচ্ছে যেদিন পানিতে তলাইছে তারই 2 দিন পরে, কারণ যেদিনকে পানি কমছে তার পরের দিনকে বিকেলের দিকে কারেন্ট আসছে, আর তখন ফোন চার্জে দিয়ে আবার ভিডিও কমপ্লিট করা সম্ভব হয়নি। এই জন্যই আজকে আমি বাড়ি এলাম আবার ভিডিওটারে কমপ্লিট করতে, কারণ ভিডিওটা পুরোপুরি এডিট অবস্থায় রয়েছে। আর লাস্টের এতটুকু এডিট মানে এই যে এতটুকু ভিডিও করার পরে ওইটা কমপ্লিট হয়ে যাবে ভিডিও। আর দেখতে পাচ্ছেন গাইস চারিদিকে পানি এতটাই কমে গেছে, মানে এই যে সব জায়গা পুরোপুরি কমে গেছে। এই জন্যে এমনি মনেই হতেছে না যে বন্যা তেরমভাবে তলাইছে, মনে হচ্ছে বৃষ্টি হয়নি তেরমভাবে তলাতে পারে। আর গাইস দেখেন আমার ফার্ম টার্ম তো পুরো পানিতে তলাই গেছিলো, দেখছিলেন এই যে গাইস এই পর্যন্ত হলো পানিটা উঠছিল এই পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন এতটুক জায়গা নিয়ে আনো অনেক ময়লা লাগিয়ে রয়েছে। তো আমি ফার্মে আনো জাতি সাহস পাচ্ছি না, কারণ সাবধান পরেতে আনো আমার ফার্মে আনো ভয় লাগে জাতি একা। দেখেন গাইস পানিতে আনো মানে আমার সেই ফার্মের যে রাস্তাটাই আনো পানিতে তলাই গেছে। তো পানি আস্তে আস্তে কমে যাবে না, আর দেখি পানি কমে গেলি এই যে গাইস এই সাইডে একটা আট রয়েছে, ওই সাইডেতে ওই 8টা যে সময় জায়গায় যাবে সেই টাইমে এমনিতে ভরে দেবো পুকুরে মাছ ছেড়ে, মানে এই সাইডে মাছ ছেড়ে দেবো পাঙ্গাস মাছ, আর ওই সাইডে দেবো হলো এমনি সাধারণ যে মাছ টাছ রয়েছে গ্লাস কাপ ফুটি মাছ এই রকমের। আর এইখানে তখন মুরগি টুরগি আইনি মানে বিজনেস চালু করে দিতে হবে, বিজনেস স্টার্ট করতে হবে। তো চলেন গাইস এখন আমরা দেখি অন্য সব জায়গা কিন্তু ঘুরে ফিরে। সো গাইস দেখেন আমাদের রাস্তার অবস্থা একদম পুরো খারাপ। এখন এই জায়গায় পানি রয়েছে, আর ওই সাইডে একটা পাইপ লাগানোর কথা ছিল কিন্তু পাইপ টাইপ লাগানোই পানি এই জন্য যাতেছি না। তো চলেন এখন আমরা যাই রাস্তার দিকে। আর আমরা এখন বর্তমান এই সাইডেতে হাঁটাচলা করতেছি, দেখতে পাচ্ছেন পুরো একটা রাস্তার মতন তৈরি হয়ে গেছে এই জায়গায়। তো চলেন এখন আমরা রাস্তার দিকে যাই। আর রাস্তাঘাট তো পুরো একদম শুকিয়ে গেছে, প্রথমে তো 2 দিন পর তো চারিদিক শুকিয়ে যাবে। কিন্তু গাইস সবাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ টাছ ধরছে, কিন্তু এবার আর আমরা কোনো মাছটা ধরতে পারিনি, কারণ মাছ যারা ধরবে তারাই কেউ পারেনি, তা মাছটা ধরবে কেটা। আর আমি তো মাছ সারা জীবনে ধরবো না। দেখেন গাইস পুরো মনেই হচ্ছে না যে পানিতে তলাইছিল 2 দিন আগে। আর গাইস দেখেন চারিদিকে ডোয়া ডেলে ভাঙ্গে কি অবস্থা, বেশিরভাগ মানুষের ডোয়া ডেলে গেছে ভাঙ্গে টেঙ্গে। সো গাইস ভিডিওটা সে পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। তো দেখা হবে পরে অন্য আরেকটা কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।